বাংলাদেশের মানুষজন শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে, বাস্তবধর্মী চিন্তা করে বিরোধিতা করা আর বিরোধিতার খাতিরেই বিরোধিতা করা, তার মধ্যে অনেক তফাৎ। এই আমাদের আসিফ নজরুল স্যারের কথাই ধরুন, 26শে সেপ্টেম্বর 2019 সালে উনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে 500 মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্যে ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য উনি ঘোর বিরোধী ভারতে ইলিশ রপ্তানির, ঘোর বিরোধী 2019 সাল থেকে। অথচ উনি এখন ক্ষমতায়, কিন্তু ভারতে ইলিশ যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্টের নিউজ, আরও অনেক চ্যানেল নিউজ করেছে ভারতে ইলিশ যাচ্ছে। শুধুই যে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, তার একটি নজির এই আমাদের আসিফ নজরুল স্যার। আমাদের আরও এক নানি আছেন, এই যে নানি, এই শুনি ওনার কথা। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র খুলে দেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। সোনামণি নতুন নতুন ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র খুলে দেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। সোনামণি আমাদের নানি, যিনি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি ইলিশ মাছ বাইরে পাঠানোকে সমর্থন করেন না, অ্যাপ্রুভ করেন না বলেছেন। অথচ ইলিশ মাছ রপ্তানি হয়ে গিয়েছে বা রপ্তানি হচ্ছে। উনি আরো বলেছিলেন, আমরাও দুর্গা উৎসব করি, ভারতে নয়, ইলিশ খাবে বাংলাদেশিরা। তো উনার এই স্টেটমেন্টের পর যখন ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ, তারপর সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করার পর ওনার উত্তর শুনুন। যে বিরোধিতার খাতিরে যে বিরোধিতা, আর ননসেন্স, আপনার কমন সেন্স ইউজ না করে ননসেন্স কথাবার্তা বলায় এই আমাদের নানি পদক পাবেন। শুনুন। ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই, রপ্তানি বন্ধ সেটা উনি শুনেছেন নাই। অথচ আগে বলেছিলেন যে দুর্গাপূজা বাংলাদেশেও হয়, বাংলাদেশিরা ইলিশ খাবে, আর এখন উনি শুনেছেন নাই। কেন না? রপ্তানি বন্ধুত্বের দায়িত্ব আমার না। ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে, সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। আপনি যদি, আপনি সরকারে, আপনি দায়িত্বে আছেন, আপনি আবার জোর করে করার কি আছে? আপনি বললেই বন্ধ হয়ে যায়, এখানে জোর করার কি আছে? এখানে তো জোর করার কিছু নাই রে ভাই, নানি, এখানে জোর করার কিছু নাই। আপনি সরকারে, আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাহলে কেন বিরোধিতা করলেন? যদি দাম বাড়ে সেই দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বাজারে 350 গ্রাম ওজনের ইলিশ 700 টাকা কেজি খবর দিয়েছে। সেই ক্ষেত্রে কেজি বিক্রি হচ্ছে। পর্যায়ে বাংলাদেশের মানুষ ভর মৌসুমে ইলিশ খেতে পারছে না। আপনি বলছিলেন আম জনতার পাতে ইলিশ দিতে চাই। আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইলিশ আপনারা রপ্তানি করবেন কি না। আচ্ছা, যে দামের ব্যাপারটা আমরা সাংবাদিকরাও কি হুটহাট করে আউট অফ সিলেবাস প্রশ্ন করে গেলে, সিলেবাসের ভেতরে প্রশ্ন করুন। নানি তো বিব্রত বোধ করছেন।
প্রতিনিয়তই আসলে মনিটর করছি, এমনকি মজুদ হয় কিনা, আমদানি কেমন হচ্ছে, এগুলো আমরা দেখছি। এখন দেখেন একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে, সেটার জন্য আমাদের যদি একটা সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে সিদ্ধান্ত নিতে পারেই গোনানি, তাইলে আওয়ামী লীগ সরকারের এই রপ্তানিকে বিরোধিতা কেন করছিলেন? আপনি করলেন, আপনার আসিফ নজরুল স্যার করলো, পুরো এই গোষ্ঠীটা করলো কেন? কারণটা কি গোনানি? তাইলে বলেন যে ভুল হয়েছে। আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায়, সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন মানে রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না, বুঝছেন? আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না। আমি আগে জানিয়ে ফেলেছি যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে উনি আহ্বান জানাতে পারেন, বন্ধ করতে পারেন না। তাহলে বন্ধটা করতে পারে কে? উনি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, বন্ধটা কে করতে পারে? আশ্চর্য ব্যাপার। উনার সরকার, এখন উনি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, উনি এটা অ্যাপ্রুভ করেন না, তারপর ইলিশ রপ্তানি করছেন। স্ববিরোধী কথাবার্তা বলায় এই নানি, আসলে নানিকে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যদিও ওনাদের মধ্যে একজনের নোবেল আছে, এই নানিকেও নোবেল দেওয়া দরকার। কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। বিশ্বমানের বেশি কিন্তু বেশি পশ্চিমবঙ্গের চেয়ে বেশি পুজো হয়, ৩৩,০০০ অধিক মণ্ডপে বাংলাদেশে পুজো হয়, সেই পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গে হয় না। অথচ বাংলাদেশে কেজি এটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়কে গিয়ে বলেন, দয়া করে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। শোনেন, মাছ আমার, কিন্তু মাছ উনার, কিন্তু উনি মাছ রপ্তানি করবেন, উনি বন্ধ করতে পারবেন না। কি আশ্চর্য! এটা একটা সার্কাজম চলছে। আমাদের অন্যান্য পণ্য যেগুলি রপ্তানি হয় সেগুলিও কি সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে? ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে। নানি, অন্যান্য পণ্য রপ্তানি হয় অন্যান্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু মাছ রপ্তানি হচ্ছে সেটা আপনার মন্ত্রণালয়ের অধীনে গোনানি। মৎস্য মন্ত্রণালয় সেটি আপনার মন্ত্রণালয়। নানিকে কে বুঝাবে এই কথা? কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নেওয়ার অধিকার তো তাদের আছে, এবং তারা আছে নানি, আছে বাণিজ্য মন্ত্রণালয়ের, কিন্তু মৎস্য মন্ত্রণালয়টা আপনার না করার অধিকার আছে। আপনি মিডিয়াতে স্ট্যান্ডবাজি করবেন যে আপনি এটা সমর্থন করেন না, অথচ আপনি রপ্তানি বন্ধ, আপনার মৎস্য মন্ত্রণালয় থেকে রপ্তানি বন্ধ করতে কোনো ব্যবস্থা নেবেন না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার যদি রপ্তানি করে সেটার আপনারা বিরোধিতা করবেন, কিন্তু আপনারা সরকারে গেলে সেটা আবার রপ্তানিও করবেন, তাও বেশি পরিমাণে। আওয়ামী লীগ করেছিল ৫০০ টন, আপনারা করতেছেন ৩০০০ টন। এটা কি নানি? বিশেষ প্রেক্ষিত আর একটা কথা পরিষ্কার করি, পূজার সাথে আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথে কথা বলছি, দেখছি ধর্মীয় ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। উনি শুনেছেন সেটা নাই, তাইলে বছরের অন্যান্য সময়গুলোতে কেন রপ্তানি করা হয় না? শুধুমাত্র পূজার সময়টাতেই কেন রপ্তানি করা হয়? পূজার সাথে ইলিশের কোনো সম্পর্ক আছে কি না উনি শুনেছেন নাই? আরে এটি কি কথা বলেন নানি? খাবার দাবারের সাথে উৎসবের সম্পর্ক তো থাকবেই। উৎসবের সময় মানুষজন ভালো খাবার দাবার খেতে চায়, এটা তো স্বাভাবিক। এটা আপনার বেলায় যেমন সত্য, ভারতের বেলায়ও সত্য। কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই, সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে, কিন্তু পূজার সাথে এটার কোনো সম্পর্ক নেই।
হ্যাঁ। তো এটা পরিষ্কার করা দরকার। অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুর ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছি, তা কিন্তু না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। তাইলে গো নানি, কেন আপনি বলছিলেন এই কথা যে আমরাও দুর্গা উৎসব করি, ভারত নয়, ইলিশ খাবে বাংলাদেশিরা? এই কথা আপনি কেন বলছিলেন গো নানি? নানি গো নানি, ও নানি। হ্যাঁ, তারা নিশ্চয় বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছেন। সেই অনুরোধটাকে আপনাদের বেলায় অনুরোধ সত্য, কিন্তু বিগত সরকারের বেলায় অনুরোধটা সত্য না। আপনারা অনুরোধ রাখতে পারবেন, কিন্তু আওয়ামী লীগ সরকার অনুরোধ রাখলেই সমস্যা, আপনারা বিরোধিতা করবেন। খণ্ডন করি। কি কি আসলে বয়স হয়ে গিয়েছে, তো বয়স হয়ে গেলে মানুষের এই ধরনের সমস্যা হয়। এই যে উপদেষ্টা পরিষদটা রয়েছে, তাদের গড় বয়স আপনার 65 বছরের বেশি। তো আসলে শুধুমাত্র বিরোধিতার খাতিরেই যে বিরোধিতা, তার জ্বলন্ত প্রমাণ আমাদের এই নানি এবং আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার। স্যার কোথায়? স্যার কি বেঁচে আছেন? এই স্যারের এই পোস্টের কমেন্টগুলো একটু দেখি। স্যারের এই পোস্টের কমেন্টগুলো ক্ষমতায় যাওয়ার আগে সবাই ফাউপে ছাল পারে। কি অবস্থা আসিফ স্যার, নীতিবাক্য কোথায় গেল? আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে। খুব সুন্দর একজন লিখছেন, তলে তলে টেম্পু চালাও, আমরা বললেই হরতাল। হ্যাঁ। আরেকজন লিখছেন, বিগত 4 বছরে ইলিশ গেছে 5541 টন, আর মাত্র 2 মাসেই পাঠাচ্ছেন 3000 টন। লাল ভালোবাসা রইল প্রিয় আচিফ শাল। আজকে স্যার বেঁচে থাকলে এমন হতো না। স্যার ইলিশ দেন, ভারতে দেন, ভালো কথা। তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন? মানে কমেন্টে ভরপুর, শুধুই বিরোধিতার খাতিরে। এই যে বিরোধিতা, শুধুই বিরোধিতার খাতিরে বিরোধিতা। হ্যাঁ, একজন উপদেষ্টা বলছিলেন, ভারতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে যারা বলে তারা ইমোশনাল। তাইলে আগে কি ওনারা ছিলেন ইমোশনাল? কি বলবো, বাংলাদেশের যে কালচারটা নানি, এই কালচারটা পরিবর্তন করতে হবে। আপনারা শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন, এই জিনিসটা পরিবর্তন করতে হবে। প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। ভারতে ইলিশ পাঠানোতে দোষের কিছু নেই, ইলিশ রপ্তানি করাতে দোষের কিছু নেই। দেশের চাহিদা মিটিয়ে ভারতে রপ্তানি করেন, সমস্যা নেই। বা দেশের চাহিদাই তো ইলিশ মেটাতে এই সক্ষম না। ইলিশ যে উৎপাদন বা যেভাবে ইলিশ যে পরিমাণ মারা হয়, দেশের চাহিদা মেটানো সম্ভব না। তারপরেও উৎসবে ভারতে পাঠানো হয় ইলিশ, সেটি স্বাভাবিক ব্যাপার। উৎসবের সময় পাঠানো যেতেই পারে, কিন্তু আপনারা পাঠালে সেটি ভালো, অন্যরা পাঠালে সেটি খারাপ। অন্যদের বিরোধিতা করবেন, আপনারা পাঠালে আপনাদের কেউ বিরোধিতা করতে পারবে না। এই প্রকারের হ্যাম মার্কা কথাবার্তা বলা বন্ধ করতে হবে। নানি, থ্যাংক ইউ। নানির জন্য সবাই দোয়া করবেন, নানি যাতে সুস্থভাবে উনার মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন, এবং আর যাতে উনার এরকম ভুলটুল না হয় কথাবার্তা বলাতে। উনি যাতে সুস্থ সুন্দরভাবে এই মন্ত্রণালয়টা পরিচালনা করতে পারেন, তাই সবাই নানির জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক নানি, থ্যাংক ইউ।